তো গাইস, আগে আপনারা এই ভিডিওগুলো দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা দেখুন। আর পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। পদ্ম ফুলেই দেব ছাপ, ঘরে আনবো কেউটে সাপ। কেউটে সাপের ভীষণ বিষ, সেই বিষেই হবে তৃণমূল ফিনিশ। ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। क्या गुंडा बनेगा रे तू? নেক্সট। ফেলেছো তাহলে কিন্তু 100 টাকা ফাইন হবে। তাই মুখ বন্ধ করে থাকবে, একদম হাসবে না। এটা শোনো, বারবার শোনো, শুনতে থাকো। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আমার মা বা আপনার মা যদি মারা যেত, আমার বাবা বা আপনার নেক্সট। আমি কচু গাছ লাগাচ্ছি, এই কচু গাছে আঙ্গুর ফলবে তাই। কি অবাক হইলেন? যদি এই তৃণমূলের চোরগুলা বলে এত চুরি চামারি করার পর যে আমরা উন্নয়ন করবো 26-এ জিতার পর, আপনারা যদি ওইটা বিশ্বাস করতে পারেন, তাহলে আমার কচু গাছে আঙ্গুর হবে এটা বিশ্বাস করতে পারতেছেন না? নেক্সট। এই বাঁশটা আমি দেবাশিস হিসেবে আমি নিজে জঙ্গল থেকে এই বাঁশটা কেটে নিয়ে এসে নিজের পতাকা লাগিয়েছি, নিজের ঝান্ডা পতাকা লাগাইছি। দেখুন ওরা কিভাবে করেছে, নিজের ঝান্ডা পতাকা, আমার ঝান্ডা কোথায় রেখেছে দেখুন। এই দেয়ালে দেখুন, এই দেখুন, এই গুঁজে রেখেছে, এই দেখুন, এই আমাদের দলের ঝান্ডা, এই ঝান্ডা। আমি নিজে এই গাছটা কেটে নিয়ে এসেছি। আপনি এদিকে আসে দেখুন, এই দেখুন, এগুলো আমি নিজে কাটি মেরেছি, এগুলো আমি খুদ এগুলো করেছি। এই গাছটা আমি নিজে কেটে নিয়ে এসেছি কালকে। এই দেখুন, এই করে এই দেখুন করেছি, এই দেখুন, এই দেখুন, নিজের দলের এইটা একটা আর ওইটা একটা দেখুন। ঠিক আছে, मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আজকে অ্যাকাউন্টে ঢুকেছে, তো সেই টাকা আজকে মোদিকে দেখতে যাচ্ছি। নিজেকে আজকে খুব ভালো লাগতেছিল। সকালবেলা কোনো টাকা ছিল না। এই না হলে আমরা পশ্চিমবঙ্গবাসী, হ্যাঁ, দিদির 1500 টাকা দিয়ে দাদাক দেখে গেছে। এক সুরের বাচ্চাই কমেন্ট করেছে একটা কোন পোস্টে যে এবার যদি মমতা জিতে হিন্দু মেয়েদেরকে প্রেগনেন্ট করব। তো খিস্তি তোমরা আমারও কমেন্টে একে কি খিস্তি মারবে। তো আমি একটা কথাই বলছি, আমাদের এলাকায় 35-40টা মায়াছানা আছে যারা কলকাতা ব্যাঙ্গালোর চারদিকে ডাক্তার দেখায়ও ওদের ছানাখুনা হচ্ছে না। বিষয় হচ্ছে তুই ভাই আইরে আইনে সুগরের বাচ্চা জন্মা, তা অন্তত জন্মা। আর যদি না পারেছিস ওই তোর ঘন্টা গরম পিছে ঘুষে দিব সুগরের বাচ্চা। নেক্সট। সানি দেওয়াল দাদা, এবার ভাবছি ভোটটা তৃণমূলকে দেব, কেমন হবে? কেন দিলে কি হবে? कटोरा लेकर घूमोगे, भीख भी नहीं मिलेगी। নেক্সট। মাধ্যমে বলছি, সব ভোট তৃণমূলকেই দেবে। হ্যাঁ, তৃণমূলকেই দেবে। ভোট তোর মার সামার ভিতরে ঢুকিয়ে দেব, শালা চটি চাটা। কুত্তা চোদা মাগি। নেক্সট। টাকা লাগবে লেন্স লাগাতে 22,000 টাকা কোথায় পাবো? আপনার যদি আয়ুষ্মান থাকতো তাহলে তো আপনি পেয়ে যেতেন। আয়ুষ্মান তো করতে দিচ্ছে না ওই মাগিটা। আর কি বলবো, মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। তাহলে নিজের ছেলেকে কেউ ভয় পাবা নাই? কত বড় বুকের পাটা রে শয়তান মেয়ে ছেলে। আর তার উপরে মেয়েগুলোকে 1,500 করে টাকা দিচ্ছে আর বলছে তোরা যা পারিস কর, যাকে পারিস মার। আমি বলিনি, মানে প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু আমি বলিনি, এটা কিন্তু ঠাকুমা বলেছে। এবং জানি অনেকে এখন আমাকে কিছু চটি চাটারা আছে যারা আমাকে এখন হয়তো কমেন্ট বক্সে গিয়ে গালাগাল দেবে, মানে আমাকে না ঠাকুমাকে দেবে, বা অনেকে হয়তো আমাকেও দেবে এই ভিডিওটা শেয়ার করার জন্য। তো দেখুন ভাই, আমি ভিডিওটা শেয়ার করিনি, তাই গালাগালি খার মতো আমি কোনো কিছু করিনি। আর তাছাড়া আমি মনে করি যে কিছু মানুষের মেরুদণ্ড থাকা ভালো, কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন মানুষ। এবার আমরা একটা ভিডিও দেখে নিই। দেখেন, লাভ ছাড়া ক্ষতি নাই আর দিদি ছাড়া গতি নাই।
এ কথা কিন্তু আমার মানে কি বলবো, আমি অক্ষরে মানি গো, মানে আমি স্মরণে রেখে দিয়েছি। তা সত্ত্বেও এই দেখেন গেলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন না, তা উনি কইছেন যে যদি আমরা বাংলায় আসতে পারি তাইলে ওই লক্ষ্মী ভান্ডারে 1,500 টাকার বদলে আমরা 3,000 টাকা দেবো অন্নপূর্ণা ভান্ডারে। এইবার আমি দেখছি ওরে বাবারে 3,000 টাকা দিবে, হ্যাঁ 1,500 টাকা সত্যি কথা নিয়ে মিলাই অল্পই হয়ে যাচ্ছে। আর তারপরে তো যা বাবা দিদির ওই চেলা চামুন্ডাগুলো যা খুঁটা দেয় বাবা, ফুটা বের করে দেয় সর্বসময়, মানে দিদির নামে কোনো একটা কথা, দেখো আমি দিদিরই দলে, তবু যখন মানে সন্তান যদি কোনো অন্যায় ঠন্যায় করে মা তো মারও দেয় আবার আদরও করে। তা তিমনি দিদি যখন ভুল ভ্রান্তি বলে সেইটা যখন এখানে কইতে আসি বাজ আর কওয়া যাবে না, তখনই বলে তুমি কিনে লক্ষ্মীর ভান্ডার লাও। আই রে মানে দিদি হ্যাঁ কে হ্যাঁ না কে না সমস্ত কিছু মিলিয়ে যেতে হবে। দিদি যদি বলে হাতিকে জাঙ্গিয়া পড়ানো যাবে তাইলে তোমাকে সেইটাই মেনে নিতে হবে, এমন একটা ব্যাপার। এবার সবসময় কি মেনে নিলে সম্ভব বলে দাও? আমরা তো রক্ত মাংস গোড়া মানুষ, ভুল ভ্রান্তি যা ভুলে যাবে সব কি মানা যায়? ও বাবা যদি ঠিকঠাক হয়ে আছি তখনই খুঁটা দিয়ে ফুটা বের করে দেয়, আবার গিয়ে 1,500 টাকা। এবার আমি তাই সুদাই দিলাম, হাগো তোমরা যদি তাইলে ভাতটা লেগে নি ভোটটা দিবা বলছো, তাইলে 1,500 টাকার লিগে ওই লক্ষ্মী ভান্ডারে দিবা না 3,000 টাকার লিগে ওই তোমার ওই অন্নপূর্ণা, এইটা শুধু সুদ দিয়েছি বাচ। তৃণমূলের নেতারা এসে আমাকে যা ঝাড়ন দিল গো, সে মানে কি বলবো। কেউ বলছে আহা তুমি 3,000 টাকা পেয়ে গিয়েছো, কেউ বলছে তোমার বিয়ের আগে এই হয়ে গেছে, মানে নানান রকম অশ্লীল ভাষা। দেখেন আমি অশ্লীল ভাষা দিয়ে তো আমি ভিডিও বানাই না, কারণ শ্রদ্ধেয় মিলা জেঠু দাদু কাকু দাদা ভাই সকলে আমার ভিডিও দেখে, ছোট ছোট বাচ্চারা দেখে, মা বোনেরা দিদিরা সকলে দেখে। তাদের সামনে কি আমি দুটো কটু কথা বা বাজে ভাষা দিয়ে কি ভিডিও বানাইতে পারি? তবু ওনারা আমাকে মিলা কথা কয়েছে, তা আমি উত্তরে ভালো করেও দেওয়া যায় নাকি বলেন তো? তা আমি শুধু শুধিয়েছি যে হা গো আমি কি তাইলে কি করবো, কোথা ভোটটা দেবো বাচ রেগে গেল। এবার তোমরাই বলো, যদি আমাকে সেই ভাতাই নিতে হয়, ভাতার বদলে যদি আমাকে ভোটই দিতে হয়, তাহলে আমি বেশিটাই লুবো না কি বলেন তো? কি বলছেন আপনারা? এইটা আমি শুধাইছি আপনাদেরকেও যে কি করবো, মানে ভাতার বদলে যদি আমাকে ভোট দিতে হয় তাহলে আমি 1,500 টাকা নেবো না 3,000 টাকা নেবো। এবার ওরা বলছে কি তুমি কি আগে পেয়েছো? আরে বাবা আগে আসতে তো দাও, শুরুই হলো না শেষের কথা কইছো। এবার বলছে ওরা তো আগে কইবেই, হ্যাঁ এসে গেলে আর দেবে না। তা দিদিও তো আগে কইছিল, তারপরে ভর্তি দিয়েছে, তারপরে আমাদেরকে আবার লক্ষ্মী ভান্ডার চালু করেছিল। তো সেই ব্যাপারে আমি একটু সুদাইতে এইছিলাম, যা ছাড়ুনি খেয়েছি। আমার বাবা দরকার নাই, সাদা মনে কাদা নাই, দিদি ছাড়া আমার কোনো গতি নাই, এ আমি বুঝি। ভাতার জন্য যদি ভোট দিতে হয় ভাতার টাকা নিয়ে, তাহলে 1,500 কেন 3,000 টাকা নেব, অন্নপূর্ণাতে যাব। সুযোগ দাও না, সুযোগ না দিলে কিভাবে হবে? একবার সুযোগ দিয়ে দেখাই যাক না যে কি করে বিজেপি, আমাদের বিজেপি সরকার এসে। তো সুযোগটা প্রথমে দেব, তারপরে না টাকা পাবো, তাই না? এবার আমরা কমেন্টগুলো একবার পড়ে নিই। কি দারুণ করে বললে গো, অবশ্যই 3,000 টাকা। শুভেন্দু ও দিদির দলের প্রাক্তন কথাটা ভুলে যাবেন না। সত্যি বলছি তোমায় ভিডিও পোস্ট দারুণ দারুণ লাগে, তুমি একদম বাস্তব কথা বলো। 1,500 টাকা ভাতা নিলে সবাই চটি চাটা বলে, 3,000 টাকা ভাতা নিলে লোকে কি চাটা বলবে, একটু বললে ভালো হতো। আচ্ছা 1,500 টাকা নিলে চটি চাটা বলে, আর 3,000 টাকা নিলে কি বলবে? তার মানে 2 বছরের টাকা 1 বছরেই 36,000 বছরে। শুধু তাই না, যুব সাথীও 1,500 টাকা থেকে 3,000 টাকা করে দিচ্ছে। ভেবে নাও কোনটা নেবে। 15 বছর তো অনেক দিল দিদি, ওরা তো 5 বছর চাইছে, দিয়ে দেখলে ক্ষতি কি বলো? আমরাও তো সেই একই কথা বলতে চাইছি যে 5 বছরের জন্য একবার দিয়ে দেখা যাক না ক্ষতিটা কোথায়। তারপরে ঠিক কথা বলেছো, আপনি বিজেপিকে ভোটে জয়ী করে কি পেতে চান বলতে হলে সবার কথা ভেবে বলুন, বিজেপি টেনে নয়। তো এরকম নানান বহু কমেন্ট আমাদের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। তো এরকমই ভিডিও পেতে রেগুলার কন্টিনিউ, তো আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল নোটিফিকেশনটা অলে রেখে দেবেন। আমি পরবর্তীকালে এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।